নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? বাবুস মাদার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাবার বাড়িতে আসলে সেই পুরনো দিনের আগেকার কথা মনে পড়ে যায়। মনে করতে না চাইলেও সেই দুঃখ কষ্টের দিন মনে পড়ে যায়। আমার ঠাকুরদা আমার বাবা মাকে আলাদা করে দিয়েছিলেন, সমস্ত প্রপার্টি থেকে বঞ্চিত করেছিলেন। কারণ আমার বাবার নাকি 4 মেয়ে, বিয়ে দিতে নাকি সমস্ত সম্পত্তি শেষ হয়ে যাবে। লোকের বাড়িতে কাজ করে কোনো রকমের দিন চলতো আমার বাবার। কোনো দিন না খেয়ে থাকতে হতো আমার ছোট ভাই বোনেদের। সারা জীবন এই দুঃখ কষ্টের কথা মনে থাকবে। হাটে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, কখন বাবা লোকের বাড়িতে কাজ করে ফিরবে, টাকা নিয়ে আর বাজার হবে, অপেক্ষায় বসে থাকতাম আমি। আর অন্যদিকে আমার কাকু আর আমার ঠাকুরদার সুখ স্বাচ্ছন্দ্যে দিন কাটতো ওদের। এই দুঃখ কষ্টের দিন মনে পড়লে মনে হয় বুক ফেটে যায় আমার। এদিকে ছোট ছোট বোনেদের বই খাতা কলম টিউশনের টাকা পয়সা জুটতো না। 20 বছর পর আমার ঠাকুরদা আমার বাবাকে সম্পত্তি ফিরিয়ে দেন। তার আগে আমাদের 4 বোনেদের বিয়ে হয়ে যায় চাকরিজীবীদের সাথে। এই দুঃখ কষ্ট সারা জীবন মনে থাকার মতো। এখনকার দিনে দাঁড়িয়ে দেখুন, কন্যা সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে কোনো আলাদাভাবে দেখে না। কারণ ছেলে হলেও যা, মেয়ে হলেও তা, এইটাই ভাবে। তো এটাই ভাবা স্বাভাবিক। কিন্তু আগেকার দিনের লোক সেটা ভাবতো না। কন্যা সন্তান হলেই নাকি অভিশপ্ত। তো ভিডিওটি তাহলে আমার এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।